মাদককে না করি। এই যে আমরা আজকে জন সচেতনতা ভিত্তিক র্যালি, আলোচনা সভা বা বিভিন্নভাবে প্রচার প্রপাগান্ডা চালাচ্ছি, আজকে আমরা এই পঞ্চগড় জেলায় মাদক বিরোধী যে আমাদের প্রচার প্রপাগান্ডা, সেটা শুধু আমাদের এই একটি র্যালির মধ্য দিয়ে আমরা সীমিত করতে চাই না। আমি মনে করি বর্তমান সরকার, তারেক রহমানের সরকার, নির্বাচনের পরবর্তীতে আপনারা দেখেছেন যে মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। সেই ক্ষেত্রে আমার আত্মীয় হোক, স্বজন হোক, দলীয় নেতা হোক, কর্মী হোক, যেই হোক, মাদকের ক্ষেত্রে কেউ যদি সম্পৃক্ত হন, কেউ যদি ব্যবসায় সহায়তা করেন, কেউ যদি মাদক গ্রহণ করেন, সেই ক্ষেত্রে প্রশাসন তাদের নিয়ম নীতি অবলম্বন করে যেখানে যে অবস্থা, যে পন্থা, যে শাস্তি, যে জরিমানা করা দরকার সে তার ব্যবস্থা করবেন। এবং সেই ক্ষেত্রে আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আমার পক্ষ থেকে এই বিষয়ে আপনাদের সহযোগিতা ছাড়া কোন মাদক সেবককারী বা মাদকের ব্যবসার সাথে সম্পৃক্ত কোন ব্যক্তির ক্ষেত্রে আমি কোন তদবির কখনোই করি নাই, করব না। এবং আমাদের অন্য কোন দলের নেতাকর্মী সমর্থক সেখানে করুক, সেটাও আমি নিজের দিক থেকে মানতে চাই না। আমি অনুরোধ করব, আজকে সারা বাংলাদেশে যেভাবে মাদকের প্রসারতা, ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে, এটা কিন্তু আসলেই আমরা শঙ্কিত। এমনকি আমাদের পার্লামেন্টের সর্বদলীয়ভাবে যতগুলো পার্লামেন্ট সদস্য বক্তব্য দেন, এক বাক্যে এই মাদকের ক্ষেত্রে কিন্তু সর্বসম্মতিক্রমে সবাই কিন্তু একটা জায়গায় আসছেন যে এমন কিছু আইন করা উচিত, এমন কিছু শাস্তিমূলক ব্যবস্থা করা উচিত যেন একটা মাদক সেবী গ্রেপ্তার হলো, সেখানে 7 দিন 15 দিন পরে সে জেলখানা থেকে মুক্ত হলো, সেটা যেন না করা হয়। আমি কিন্তু আমার আলোচনায় বলেছিলাম, শাস্তি বিধান করেই কিন্তু মাদক সেবীদেরকে এখান থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। আমাদের সামাজিক আন্দোলন করে তুলতে হবে। এটা আমি প্রারম্ভিক বক্তব্যে বলেছি র্যালি পূর্বেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন ক্লাস 4 থেকে আমাদের ছাত্র ছাত্রীদেরকে খেলার মাঠে নিতে চান, আমরা ঠিক আমাদের সন্তানদেরকে আমরা খেলার মাঠে নিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে জেলা শহর, উপজেলা শহর এবং ইউনিয়ন পর্যায়েও একটি করে খেলার মাঠ বিনির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছেন। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের সন্তানদেরকে, আমাদের প্রজন্মকে আমরা যদি এইভাবে খেলা মাঠে দিতে পারি, তাহলে আমরা তাদেরকে আমরা মাদক থেকে কিছুটা হলেও আমরা মুক্ত করতে পারবো। এছাড়াও আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রেও আমরা যদি আমাদের সন্তানদেরকে সেইখানে সাংস্কৃতিক ক্ষেত্রে যদি আমরা সেকে প্রভাবিত করতে পারি, সাংস্কৃতিক ক্ষেত্রে তাদেরকে অংশগ্রহণ বৃদ্ধি করতে পারি, আমার বিশ্বাস সেক্ষেত্রেও আমাদের সন্তানদেরকে সেইভাবে আমরা রক্ষা করতে পারবো।